আসসালামু আলাইকুম। আজ 28 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 13 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 13 সফর 1448 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল 10 আগস্ট। সাবেক 32 ডিসি বাধ্যতামূলক অবসরে। নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন। পাথরঘাটার সাবেক এমপি হিরুয়ার বেঁচে নেই। বরিশালে নাতির লাথিতে নানির মৃত্যু। বরগুনায় দুর্যোগ মোকাবেলা ও নারী উন্নয়নে কর্মশালা। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 16। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী 10 আগস্ট প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সারা দেশে 2026 সালের এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে 18,57,344 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরিসংখ্যান অনুযায়ী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা 9,30,305 জন এবং ছাত্রীর সংখ্যা 9,27,039 জন। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 14,18,398 জন। এর মধ্যে ছাত্র 7,51,093 জন এবং ছাত্রী 6,67,305 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 3,04,286 জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে 1,42,795 জন ছাত্রী এবং 1,61,491 জন ছাত্র। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে 1,34,660 জন, যার মধ্যে 1,01,509 জন ছাত্র এবং ছাত্রী 33,151 জন। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন 32 জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসরে দেয়া হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অবসরে পাঠানো কর্মকর্তারা বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি হিসেবে কর্মরত ছিলেন এবং প্রত্যেকের চাকরিকাল 25 বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাদের অবসরে পাঠানো প্রয়োজন বলে বিবেচনা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসরে যাওয়া এ 32 কর্মকর্তা তৎকালীন সময়ে যেসব জেলার রিটার্নিং কর্মকর্তা ছিলেন তারা হচ্ছেন রাজশাহীর এস.এম. আব্দুল কাদের, মাগুরার মোহাম্মদ আলী আকবর, হবিগঞ্জের মাহমুদুল কবির মুরাদ, মানিকগঞ্জের এস.এম. ফেরদৌস, কিশোরগঞ্জের মোহাম্মদ সারোয়ার মুর্শেদ চৌধুরী, নরসিংদীর সৈয়দা ফারহানা কাউনাইন, খুলনার মোহাম্মদ হেলাল হোসেন, শেরপুরের আনারকলি মাহবুব, কুড়িগ্রামের মোসাম্মদ সুলতানা পারভিন, নীলফামারীর নাজিয়া শ্রীন, পটুয়াখালীর মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরী, চুয়াডাঙ্গার গোপাল চন্দ্র দাস, ভোলার মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, বরিশালের এস.এম. অজিউর রহমান, ফেনীর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ির মোহাম্মদ শাহিদুল ইসলাম, ঝিনাইদহের সরোজ কুমার নাথ, পাবনার মোহাম্মদ জসিমউদ্দিন, সুনামগঞ্জের মোহাম্মদ আব্দুল আহাদ, কক্সবাজারের মোহাম্মদ কামাল হোসেন, রাঙামাটির এ.কে.এম. মামুনুর রশিদ, লক্ষ্মীপুরের অঞ্জন চন্দ্র পাল, চট্টগ্রামের মোহাম্মদ ইলিয়াস হোসেন, নওগাঁর মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের এ.জেড.এম. নুরুল হক, শরীয়তপুরের কাজী আবু তাহের,
নাটোরের মোহাম্মদ শাহরিয়ার, বান্দরবানের মোহাম্মদ দাউদুল ইসলাম, নেত্রকোনার মইনুল ইসলাম, কুষ্টিয়ার মোহাম্মদ আসলাম হোসেন, কুমিল্লার মোহাম্মদ আবুল ফজল মীর এবং চাঁদপুরের মোহাম্মদ মাজিদুর রহমান খান। 2026-27 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী 2 আগস্ট থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। বিলম্ব ফি ছাড়া নিবন্ধন করা যাবে 30 আগস্ট পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং পূর্বে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরাই নবম শ্রেণীতে ভর্তি ও নিবন্ধনের সুযোগ পাবে। রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর সহ সব প্রয়োজনীয় তথ্য অনলাইনে সংযুক্ত করতে হবে। অনলাইনে আপলোড করা তথ্যের বাইরে কোনো দাবি গ্রহণ করা হবে না। নিবন্ধনের সময় কোনো শিক্ষার্থীর বয়স 12 বছরের কম বা 18 বছরের বেশি হলে তার রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না। গ্রুপ বা বিভাগ নির্বাচনের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেবেন। পরে শিক্ষার্থীরা অভিভাবকের সঙ্গে আলোচনা করে বিভাগ নির্বাচন করবে এবং প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন দেবে। প্রয়োজন হলে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনায় নিয়েও গ্রুপ নির্বাচন করা যাবে। বোর্ড নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জন প্রতি 196 টাকা। নির্ধারিত সময় পেরিয়ে বিলম্ব ফি সহ নিবন্ধন করতে হলে 336 টাকা পরিশোধ করতে হবে, যার মধ্যে 150 টাকা বিলম্ব ফি হিসেবে যুক্ত থাকবে। রেজিস্ট্রেশন, ক্রীড়া, স্কাউট, গার্লস গাইড, বিজ্ঞান ও প্রযুক্তি, রেড ক্রিসেন্ট এবং বিএনসিসি ফি মিলিয়ে এই ফি নির্ধারণ করা হয়েছে। বরগুনা 2 আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য গোলাম সরওয়ার হিরু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাত 1টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। 1949 সালের 30 আগস্ট বরগুনার পাথরঘাটা উপজেলার কালমাগা ইউনিয়নে জন্মগ্রহণ করেন গোলাম সরওয়ার হিরু। তিনি 1996 সালের 7ম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা 2 আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কালমেগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে অনেক বছর দায়িত্ব পালন করেছেন। বরিশালের বাবুগঞ্জে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নাতির লাথিতে ইয়ারুন নেসা নামে এক বৃদ্ধা মারা গেছেন। সোমবার বিকেলে কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতের দিয়া গ্রামে রূপচাঁদ মাঝির বাড়িতে এ ঘটনা ঘটেছে। ইয়ারুন নেসা পূর্ব ভূতের দিয়া গ্রামের বাসিন্দা রূপচাঁদ মাঝির স্ত্রী। মেহেদি হাসানের ধান নানির হাঁসে খেয়ে ফেলায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে নাতি মেহেদি হাসান তার নানি ইয়ারুন নেসাকে লাথি মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বরগুনায় দুর্যোগ মোকাবেলা ও নারী উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উইমেন লিড ইন ইমার্জেন্সিস প্রকল্পের আওতায় কেয়ার বাংলাদেশ ও জাগনারীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর সাইফুল ইসলাম, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সমাজসেবা বিভাগের উপপরিচালক এস.এম. শাহজাদা, যুব উন্নয়নের উপপরিচালক জাকির হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রূপকুমার পাল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ ও পুলিশের উপপরিদর্শক দিবাকর। সভাপতিত্ব করেন জাগনারীর উপদেষ্টা মনির হোসেন কামাল। কর্মশালা পরিচালনা করেন জাগনারীর প্রোগ্রাম পরিচালক গোলাম মোস্তফা, কেয়ার বাংলাদেশের প্রমা ইসরাত, উইলি প্রকল্পের রফিকুল ইসলাম ও শুক্লা মুখার্জি। কর্মশালায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও নারী দলের সদস্যরা উপস্থিত ছিলেন। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 16 জন।
চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১,১২৬ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১,০৪৫ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৬ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ১০ আগস্ট। সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে। নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন। পাথরঘাটার সাবেক এমপি হিরুয়ার বেঁচে নেই। বরিশালে নাতির লাথিতে নানির মৃত্যু। বরগুনায় দুর্যোগ মোকাবেলা ও নারী উন্নয়নে কর্মশালা। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত ১৬। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।